আজকের মাটন কারি রেসিপিটা খুব নর্মাল আর খুব সিম্পলভাবে রান্না করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তাহলে চলুন দেরি না করে আমি রেসিপিটা দেখে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1 কিলো মাটন ভালো করে ধুয়ে এভাবে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, যাতে মাংসের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এরপর ওই মাটনের মধ্যে আমি নুন, হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, 2 বড় চামচ টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম সামান্য সর্ষের তেল। দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো, হাত দিয়ে মাখাবো। খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। এরপরে একটা মশলা রেডি করে নেবো। এখানে আমি নিয়েছি মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা একটু ড্রাই রোস্ট করে নেবো। বেশি ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে দিয়ে হালকা একটু ভেজে আমি এটা সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মশলাটা পাউডার করে নেবো। এর মধ্যে অ্যাড করে দিলাম শাহি মরিচ। এরপর কড়াইয়ে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে মাংসের আলুটা একটু ভেজে নেবো। মাংসের আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবারও তেল দিয়ে তেজপাতা দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেবো। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন মাংস থেকে তেল বেরোবে তখন ওর মধ্যে আমি ছাড়িয়ে রাখা রসুন দিয়ে দিলাম, আর ওই ভেজে রাখা মশলার পাউডারটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এরপর আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। এরপরে ওই কড়াইয়ে মশলা ধোয়া জল প্রেসার কুকারে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে আমি 8 থেকে 9টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাটন কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।